হোটেলে বসে চিল করবার দিন কিন্তু আমাদের শেষ। কাল সকালেই আমাদেরকে গোয়েন্দাগিরি শুরু করতে হবে, খুঁজে বের করতে হবে ওদের দুর্বলতা। এই শুক্রবার আমি ফ্রাইডে ক্লাবে যাব। ওরা যেভাবে রায়ানকে টার্গেট করেছিল, এবার আমাকেও টার্গেট করেছে। ওরা আমাকে ঠিক ওইভাবেই অপমান করবে যেভাবে ওরা রায়ানকে অপমান করেছিল। আমি তো চাই ওরা রায়ানের থেকেও 10 গুণ বেশি অপমান আমাকে করুক। করুক, কারণ ওরা রায়ান বা বাকি বেটাবেটির সাথে যা করেছে তাতে ওদেরকে একেবারে চুপ করাই দিয়েছিল, ডর খাওয়াই দিয়েছিল। কিন্তু পারুল চক্রবর্তীকে ডর খাওয়ায় চুপ করে দেওয়া তো সম্ভব নয় না। চুপ তো আমি করবোই নাই, বরং গোটা দুনিয়াকে জানাই দেবো ওদের শয়তানির ব্যাপারটা। তারপর চপকে সিধা করবো সবকটাকে। আমি সঙ্গে গোপন ক্যামেরা নিয়ে ফ্রাইডে ক্লাবে যাবো, আর ওদের সমস্ত কুকিটির ভিডিও করে মিডিয়াকে দিব। তারপর সমাজের ওই বড় বড় মাথাদের মুখোশ সবার সামনে খুলে যাবে। আমি তো চাই লোকে ওদেরকে কাদা ছুড়ুক, জুতো মারুক একেবারে। ফ্রাইডে ক্লাবে ওদের অসভ্যতার ভিডিও যদি না করা যায়, তবে একটাই রাস্তা বাকি থাকে। কি? ওদের প্রত্যেকের পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে আমাদেরকে লুপহোলস খুঁজে বার করতে হবে। আমি বুঝে গেছি ওদের 5 জনের মধ্যে না কোনো সদ্ভাব নাই। ওর আড়ালে নিন্দে করি বেড়ায়। শুধু নিন্দে পারুন, বেসিক রেসপন্সিবিলিটি, লয়্যালটিটুকু নেই নিজেদের সম্পর্কের প্রতি। আমি তো তোকে তখন বললামই রায়মার রাহুলদার কি সম্পর্ক। সত্যি বাবা, কি অসভ্য ওরা। সবই এক গোয়ালের গরু গো বৌদিদি। যাকে ওরা যত একে অপরের গায়ে কাদা ছুড়বে, যত ওদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভাগ পোকর থাকবে, তত আমাদের সুবিধা। আজ বুধবার, শুক্রবার হতে কিন্তু আর 2 দিনও বাকি নাই। এর মধ্যে আমাদের সবাইকে ওদের উপর গোয়েন্দাগিরি করে ওদের লুপহোলসগুলোকে কিন্তু খুঁজে বার করতে হবে। তারপরে ওদের দিয়েই ফ্রাইডে ক্লাবের ভিডিও করে সবকটাকে এক্সপোজ করব। কিন্তু পারুল, সবার ব্যক্তিগত জীবনের লুপহোলসের ভিডিও সেটা কি করে পসিবল? তুই তো একটু আগে বললি যে 5 জনের মধ্যে কোনো বনি বনালাই, ওদের সম্পর্কগুলো সব ভজঘট। নিজের স্ত্রীকে ছেড়ে নিজেদের গ্রুপের বান্ধবীর লিগেই প্রেমটা করে। এত লুপহোলস রয়েছে তার চোখের সামনে বেরো ফেলাই, তা হয় নাকি? এমন হয় নাকি সেগুলো ভিডিও করা যাবে ক্লাই? কি করে যাবে? ওরা থোড়ি নিজেদেরকে তোর সামনে এক্সপোজ করবে যে তুই সেটার ভিডিও করবি। করবে, ঠিক করবে নিজেদেরকে এক্সপোজ। তবে আমাদেরকে ফাঁদ পেতে একেবারে অ্যালার্ট থাকতে হবে। মৈনাকদা, হোটেলে বসে চিল করবার দিন কিন্তু আমাদের শেষ। কাল সকালেই আমাদেরকে গোয়েন্দাগিরি শুরু করতে হবে, খুঁজে বের করতে হবে ওদের দুর্বলতা। ইয়েস পারুল, সৈন্য হাজির। তারপর আমি যেমন চালাবো পুরো ঠিক তেমন ভাবেই চলছে। এতদিন ওরা সহজ সরল মানুষগুলোকে ব্ল্যাকমেল করেছে, তো এবার ওরা টের পাবে মানুষের দুর্বল জায়গায় ঘা দিলে কেমন লাগে। একবার যখন পারুল চক্রবর্তী মাঠে নেমে পড়েছে, তখন ওরা ট্রফি না নিয়ে তো বাড়ি ফেরত যাবে না।